চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। জান্নাতে যাবে একদিন, যে হয় নবীর দিওয়ানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। যখন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার গাদ্দিতে ছিলেন, খলিফাতুল মুসলিমিন, হাসনান কারিমাইনের আব্বাজান। তো বন্ধুগণের আমার ভাইরা বাপিরা, ওই সমাতে যেটা ফুরাত নদী আছে বাবু, ওর পানি এত আগে বেড়েছে, আশেপাশে যেগুলো ফসল ছিল সব কিন্তু ডুবে যায়। লোকেরা বড় পরেশান। এখন যদি পানি এইভাবে বেড়ে চলে যায়, আর আশেপাশে যত ফসল আমাদের সব যদি ডুবে যায়, তো আমাদের পরিবার কি করে চালাবো? লোকেরা বলে চলো হযরত আলী শেরে খুদার দরবারে, উনাকে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বলবো, হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দে। ঠিক লোকেরা হযরত আলী শেরে খোদার কাছে গেলেন, যাওয়ার পর বলছে, হুজুর ফুরাত নদীর পানি একদম এত আগে বেড়েছে, আশেপাশে ফসলগুলো আর বাঁচবে না। কেমন করব হুজুর? হযরত আলী শেরে খুদা ইমাম হাসনান কারিমাইনকে সঙ্গে করে ফুরাত নদীর কূলে গেলেন। যাওয়ার পর নিজের দুই ছেলেকে নিয়ে বন্ধু পানিতে নামলেন। উনার হাতে একখানা লাঠি ছিল এবং উনি মাথাতে পাগড়ি বেঁধেছিলেন, আর দোনো ছেলেকে নিয়ে গিয়েছে। ঠিক ফুরাত নদীর কাছে গিয়ে পানিতে নেমে হযরত আলী শেরে খোদা বন্ধুগণ আমার লাঠিখানাতে নিজের দুই ছেলের হাত লাগালেন এবং নিজে হাত ধরলেন। তারপরে পানিতে লাগাইছেন, নদীর পানিতে, ফুরাত নদীর পানিতে লাগিয়ে হযরত আলী শেরে খুদা বলেন, পরওয়ারদিগারে আলম, এই যে লাঠিখানা আমার কাছে তোমার নবী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
এবং তার দুই নাতি আমার সঙ্গে লাঠিতে হাত দিয়াছেন। পরওয়ারদিগার যেমনই লাঠিখানা পানিতে লাগাবো, আল্লাহ গো যেন পানি কমে যায়। এই বলে যেমনই লাঠিখানা ফুরাত নদীর পানিতে লাগালেন, একেবারে দেখতে দেখতে বাপু মুঠ্ঠুল হাত পানি সঙ্গে সঙ্গে বসে গেল। কেমন ঘরানায় রাসূল যে গোটা নদীর পানি লাঠি লাগিয়ে দিয়ে দোয়া করলেন তো পানিটা কমে গেল। নবী পাক তো দূরে থাক, এটা তো উনার ঘরানা, তো উনার ঘরানাতে যদি এত পাওয়ার হয় তো আমার নবীতে কত পাওয়ার আছে। বিরাদার আল ইসলাম বন্ধু গণের আমার, আর ওই পূর্ণ ঘরানা সারা পৃথিবীতে যত আলো আওলাদ আওলাদে রসুল সৈয়দ ঘরানা, ওই পরিবার থেকেই কিন্তু জগতে এসছে। আর ওই পরিবার থেকে আমরা পেয়েছি, কারণ যে উর্দু শব্দে একটি কথা বলছে, আম্মি খাদিজা কি মা करु कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। জোরে বলুন। যদিও তোমরা ছেলে বয়সের আছো, মন ঠিক রাখো। আমি খুব টেনশনে ভুগছি পরশু থেকে, যে এত বাচ্চা কাচ্চার এসছে। দেখো একবার, তুমি তো বুঝতে পারবে। একবার আর বলো ইয়া রাসূলুল্লাহ। मेरे नबी के घर का सिंगार बन गई है, ज़हरा से लेके मजलूम हर तक। हजरत सैयदा खातूने जन्नत ওই পরিবার থেকে জগতে এসছেন, আর ওখান থেকেই সারা জগতে আলে রসুল এসছেন। তাই ছন্দের মাধ্যমে বলছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কে ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हरा से लेके हर एक मजलूम मुकी भी माँ है जग में जितने सैयद, है जग में जितने सैयद, उस माँ की है निशानी, जोज़ा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जोज़ा है मुस्तफा की हसनैन की है नानी। मुअज़्ज़ज़, पानी कमिয়ে দেওয়া শুধু এটাই নয়, অনেকবার শুনেছেন, আবার শুনেন। কত উলমায়ে দ্বীন বিস্তারিত আপনাদেরকে শোনালছেন যে ছোট ছোট বাচ্চা হাসনান করিমাইন, উনারা নিজের জামানাতে বাচ্চা কালে अपना अपना तख्त लिखेছে, আমরা নিজের ভাষাতে বলছি, अपना अपना खाता লিখেছে। तो हजरत इमाम हसन आली मुकाम रदियल्लाहु ताला अन्हु
নিজের লেখাবারটা দেখাইছেন হযরত ইমাম হুসাইনকে। বলে হুসাইন, একবার তুমি আমার লেখার দিকে দেখো, কত সুন্দর লাগে। ইমাম হুসাইন আলী মোকাম বলছেন, একবার আমারটার দিকে দেখো কত সুন্দর লাগে। বন্ধুগণের আমার দোনো ভাই আলোচনা করছে, ওগো তুমি তোমারটা সুন্দর বলবে, আমি আমারটা সুন্দর বলবো, এইভাবে হবে না। কি করে বুঝবো যে কার লেখা বেশি ভালো? চলো চলো আব্বা জানের কাছে গিয়া বলি, আব্বা জান দেখেন তো কার লেখা বেশি ভালো। হযরত আলী শেরে খোদার দরবারে গেলেন। হযরত আলী বলেন, দুই ছেলের লেখা দেখে এখন যদি আমি বলি, এই লাডলা দুলারা হাসান তোমার লেখা ভালো, আমার হুসাইন মনে হয়তো দুঃখ করবে। যদি বলি হুসাইন তোমার লেখা ভালো, আমার হাসান দুঃখ করবেন। তাই হযরত আলী শেরে খুদা দোনো ছেলেকে বলতেছে, বাপুরে আমি একটু কাজে ব্যস্ত বেটা, যাও যাও চলে যাও, তোমার মা জননী কে গিয়ে দেখাও, উনি বলে দিবেন কার লেখা বেশি ভালো। এবার বেরাদার দোনো লাডলা দুলারা জান্নাতি জওয়ান গনের সরদার अपना अपना खाता निये अपना अपना लेखावट निये मायर काछे हाजिर हजरत सैयदा खातूने जन्नत उनी किन्तु काम काजे मग्न आছেন। दोनो लाडला दुलारा बंधु गणिरा आमार ठीक मायर सामने गिया हाजिर हजरत सैयदा खातूने जन्नत मा फातेमा बोलছেন কি খবর বেটা? তোমরা दोनों भाई একসঙ্গে কিছু বলবে নাকি? বলে হ্যাঁ। তো কি বলবে বলো? মাহতাব নামে একজন 500 টাকা দিয়েছেন, উনি দোয়া করতে বলেছেন। বিরাদরান ইসলাম বন্ধু গণের আমার, মাজমাতে তো দোয়া হবেই, দোয়ার জন্যই তো মাজমা বানানো হয়েছে। আর মানুষের আরমান হয় যে বেশি সংখ্যাতে লোক থাকবে, ওখানে ওই মুহূর্তে যদি দোয়াটা হয়ে যায় তো অনেক লোক থাকবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নিক্কার বান্দা বা বান্দি আছেন এই সভাতে। যখন হাত উঠাবো তো হয়তো ওই নেককার বান্দা বা আলিম ওলামা বসে আছেন, ওনাদের হাত উঠবে আল্লাহর দরবারে, তো নিশ্চয়ই দোয়াটা কবুল হয়ে যাবে। এই আশাতেই লোকজন বলে যে দোয়াটা একটু করে দেন। কিন্তু বিরাদরান ইসলাম একজন 500 টাকা দিলেন, নিশ্চয়ই দোয়া হবে। ভাইরা বাপেরা আমার, এই দুনিয়ার কি কথা গো, দুনিয়া তো চান্দিনের মেহমান। আমরা এখন সব কিছু কত ভালো লাগছে বলেন তো। কালিয়াচক যাচ্ছি, টাউন দেখছেন, লোকজন চলছে, গাড়ি ঘোড়া দেখছেন, কত ভালো লাগছে। আর যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে সব খতম, সব শেষ হয়ে যাবে। যেমনকার পশ্চিমবঙ্গ তেমনই থাকবে, যেমনকার কাঠল বন্যা তেমনই থাকবে। আর যে কবর জানেওয়ালা কবরে চলে যাবে। এরপরে ফের কে ঘুরবে কে ফিরবে। তো দোয়াটা যখন হবে, একজন দিয়েছে তো শুধু আকাই কি ইমামতি হয়? কমপক্ষে মুক্তাদির দরকার আছে। তো কমপক্ষে 3 জন তো হবেন গো, একজন ইমাম 2 জন মুক্তাদি, যেন জমাতটা হয়। তার 2 জন 500 করে দেওয়া যাবে না? এমনও তো হতে পারে বাপু, ওই 500-র বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়ে দিবে। কোন দিক দিয়ে দিয়ে দিবে হয়তো আপনিও বুঝতে পারবেন না। আর এই টাকাটাই হয়তো হাসরের ময়দানে আপনার আহলে খানদানের নামে একটা বখশাইশের জরিয়া হয়ে যাবে। তো আমি আর 2 জনকে বললাম, যদি 500 করা হয় তো 3 জন হলেই ইনশাআল্লাহ একসাথে দোয়াটা হবে। একটু দেখেন চেষ্টা করে। মসজিদটা যদিও ছোট, আমি নামাজ পড়তে গিয়ে দেখেছি উপরে কিন্তু দোতলাতে ছাদ নাই। ছাদ কি ছিল গো?
কেমন কথা, দোতলার কথা বললাম, তো ইট তো খাড়ো আছে, আমাকে দেখে ওরকম লাগলো। ইট খাড়ো নাই মামু, মামু আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে ভ্যাগনারাতে। আমি তো ভালো করে দেখে এসছি মামু। अब झारखंड থেকে এসে আমি জানছি আর আমার ভ্যাগনাইট হনে জানে না কি এই দুঃখ কাকে বলে। এই দুঃখ দেখার নাই। ওই যে মামু একটা ঘটনা শুনো বাবা, মানে বিশাল পয়সাওয়ালা তো ইয়ান্ন বাবা কাজ দিবে, তো বড় ঘরের বাড়তে বাপু বিয়ে হয়ে গেছে ছেলেটার, মানে পয়সাওয়ালার বেটা। अब ওখানে আরো দুইজনের বিয়ে হয়েছে, তো বেরাদার, তো ওর আরো দুটা সাধু গেলছে, ওরা কিন্তু লেখাপড়া শিক্ষা অর্জন করেছে। বিনা নামে একজনকে 300 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ই মূর্খ ইও চলে গেছে শ্বশুর বাড়ি, তুই গিয়া দেখছে ওর দুটা সাধুকে যে চেয়ারে বসে আছে আর পেপার পড়ছে। ই ভাবছে যে মান সম্মান তো গেল, আমি তো পড়তে জানি না, এরা তো পেপার পড়ছে। তো দেখছে এই যে পেপার রাখা আছে, তো ইও ইজ্জতের খাতিরে যে চেয়ারে বসে আর এমনি করে পেপার খুলে ধরলে। তো দেখতে দেখতে আর হুট করে একদম জোরে কাইন্দা উঠেছে, আর দোনোটা সাধু হতভম্ব হয়ে যায় যে কাঁদলো কেন। বলে এ ভাই তুমি শ্বশুর বাড়ি সেইভাবে কাঁদছো কেন? লোকজন জমা হয়ে যাবে, শাশুড়ি শ্বশুর চলে আসবে, মান সম্মানের ব্যাপার, তোমাকে কেউ তো আমরা বলিনি। মানে ওরা দুটা সাধু ভয় করছে যে আমরা গেল, মানে আমরা দুইজন হয়তো ওকে মেরেছি বলে কাঁদছে। এই কথা বলবার শ্বশুর এলো, শাশুড়ি এলো, সবাই এলো, কি হলো জামাই কাঁদছে কেন, কি হলো রে বাবা? ও পেপার ধরে বলছে আমি জীবনে লেখাপড়া করি নেই, বচপনে সিলট নিয়ে স্কুল গেছিলাম, একটা বাল্য পাঠ কিতাবে এত বড় ক দেখেছিলাম, পেপারে একদম ছোট্ট ক, আর দুঃখে আমি কাঁদছি। অতি এত বড় ক, একটু আলাদা ভাষাতে বলে চলো যে सिलट में इतना बड़ा को दिखा था हो और पेपर में इतना सा को इसके दुख में रोए हैं। তো বেরাদার এগুলো তো দুঃখেরই কথা, কানুন তো বের হবে যে ঝাড়খণ্ড থেকে এসে ইট খাড়ো আছে জানছি, আমার মামু জান না, গায়ে দেখে লিও বাবা। তো যাই হোক বেরাদার ভাইরা বন্ধুগণেরা আমার, তো আমি বলছিলাম যে দোনো ছেলেকে দেখে বলছে যে কিছু বলবে নাকি হযরত মা ফাতেমা? তো হ্যাঁ, কি বলবে বলো? তো দুই ভাই কি বলেছে একটা ছোট্ট ছন্দে বাংলাতে বলছে, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। হযরত মা ফাতেমা ছেলেরাকে উত্তর দিচ্ছে সঙ্গে সঙ্গে, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, উনার কাছে গিয়ে বলো লেখায় কার ভালো। তোমার নানার কাছে যাও, উনি বলবে যে লেখাটা কার ভালো। अब दोनों लाडला दुलारा इमाम হাসনান কারিমান নিজের খাতা নিয়ে নবী মুস্তাফার দরবারে, দয়ার নবী दोनों নাতিকে দেখছেন আর বলছেন কি খবর।
দোনো নাতি বলছেন না না, দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখা কার বেশি ভালো। এত দূর বলেছেন হাসনাইন কারিমাইন। তব তালুক হযরতে জিবরাইল সাইয়্যিদুল মালাইকা নাজিল হলে হযরতে জিবরাইল বলছেন আকা আপনি বলিয়েন না যে কার লেখা ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন যে কার লেখা ভালো। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে একটি সেব দিয়ে পাঠিয়েছে। এই সেবখানাকে নিয়ে নেন আকা, দুইটি খাতার সামনে ওপরে ছাড়েন। যার খাতাতে সেবটা পড়বে হুজুর তার লেখা বেশি ভালো। সেবটা ওপর থেকে ছাড়েন, নিচে দুটা খাতা আছে, যার খাতায় সেবটা নেমে যাবে ওরই লেখাটা বেশি ভালো। अब नबी मुस्ताफा रहमतुल लिल आलामीन সেবটাকে উপরে ধরলেন। নবী আমার বলছেন যে সেবের দিকে দেখো, আমি ওপর থেকে ছাড়বো, যার খাতায় পড়বে তার লেখা বেশি ভালো। নবী পাক সেবটাকে ধরে আছেন, আর সেবের শরীর থেকে, সেবের গাও থেকে যেন টপ টপ করে পানি ঝরতে লাগলো। কেন সেবের শরীর থেকে পানি ঝরছে? সেব কাঁদে, আল্লাহ দুটাই তো নবীর কলেজার টুকরা, আমি যদি হাসানের খাতায় যাই হুসাইন দুঃখ পাবে, হাসানের খাতাতে না গিয়ে হুসাইনের খাতাতে যাই তো হাসান দুঃখ পাবে। আল্লাহ দুটাই নবীর কলেজার টুকরা, হাসনান কারিমাইন, কেউ যেন আমার দ্বারাতে দুঃখ না পায়। ভাইরা বন্ধুরা, ঠিক ওপর থেকে নবী মুস্তাফা যেমনই আপেল সেব ছাড়লেন, নিচে নামতে নামতে দুই খণ্ড হলো। আল্লাহরই হুকুম, আর অর্ধেক করে বন্ধু দুটা খাতাতে গেল। দুই ভাই সেবের টুকরোকে উঠিয়া দেখছে একটি চুল পরিমাণেও কম বেশি না। এর মানে দুজনেরই লেখা ভালো। অন্য রাবি অন্য কিতাবে লিখছে যে 7খানা মতিও আনা হয়েছিল। 7খানা মতি, এর মানে জোড়া না বিজোড়া, নবী পাককে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, 7খানা মতি ওপর থেকে ছাড়েন, যার খাতাতে বেশি মতি নামবে তার লেখা বেশি ভালো। মতি তো জোড়া না বিজোড়া, যদি কৌরি খাতায় 4টা নামে তো কৌরি খাতায় 3টা নামবে। যার খাতাতে 3টা আসবে আর যার খাতায় 4টা আসবে তার লেখা বেশি ভালো। চিন্তার বিষয় এবার কি হতে পারে? ঠিক উপর থেকে নবী আমার যেমনই 7খানা মতি ছাড়লেন, 3টা করে মতি দুই খাতাতে নামলো, আর 7 নম্বরের মতি দেখা যাচ্ছে না। 7 নম্বরের মতি গেল কোথায়? সেটা কি নবী পাকের হাতে আছে, বা সেটা কি জিবরাইল আমিন নিয়ে নিয়েছেন?
তিনটা করে নামলো, 7 নম্বরের মতি কোথায়? দোনো ভাই নজর উঠিয়া দেখছেন তো 7 নম্বরের মতি হাওয়াতে বন্ধু বনবন করে ঘুরতি আছে, কোনো খাতাই নামে না। যে যার খাতাই যাব সে খুশি মানাবে, আর যার খাতাই যাব না সে হয়তো দুঃখ পাবে। তো বেরাদার 7 নম্বরের মতি 2 খাতার উপরে ঘুরতি আছে, আর দোনো নওয়াসাই রসুল জান্নাতের ফুল মতির দিকে একসঙ্গে দেখছেন। আর দেখে দোনো ভাইয়ের মুখ থেকে একসঙ্গে কথা বের হচ্ছে, এই মতি अगर खैर चाहते हो तो नीचे उतर जा, বলছে যদি ভালাই চাও তো নিচে নেমে এসো। 2 ভাই তো একসঙ্গে বললে তো কার খাতেই যাবে? কেউ যদি আগে পিছে ডাকতো তবুও হইতো, ডেকে তো নিয়েছে একসঙ্গে। যেমনই ডাকলে আবার মতি পট করে ফেটে গেল, আর অর্ধেক করে দোনো খাতাতে নেমে আসলো। এখানে কি বুঝলেন? হাসনান কারিমাইন নবীর কলেজার টুকরা, উनको तकलीफ मत देना, ওদেরকে দুঃখ দিও না, কারণ যে ওরা নবী পাকের কলেজার টুকরা। এর প্রমাণ আছে, যদি উনাদের কষ্ট দেন তো ওই কষ্ট আমার নবীর কলেজাতে লাগবে, ওই আঘাত আমার নবীর কলেজাতে লাগবে। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, হযরতে উম্মে ফজল উনি নবী পাকের চাচি। উনি বাপু রাত্রে স্বপ্ন যোগে দেখছেন, बाबू हमको तो लगता है बहुत टेंशन में है आप। हाँ, अगर परेशानी होती है तो आराम फरमाइए, हाँ ऐसा लगता है। बिरादरान इस्लाम, बंधु गणेरा आमार, तो हजरते उम्मे फजल স্বপ্ন যোগে দেখছেন যেন নবী মুস্তাফার কলেজার 2 টুকরা মাংস ছুটে হযরত উম্মে ফাজলের কোলে বসলো। জোরে বলুন। সকালবেলা আকা মৌলার দরবারে গিয়ে হযরতে উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি বড় ভয় ভয় পাচ্ছি। বলে কি স্বপ্ন মা? বলে আমি স্বপ্ন যোগে দেখলাম যেন আপনার কলেজার 2 টুকরা মাংস আমার কোলে বসলো। এমন কেন স্বপ্ন দেখলাম? দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলেন, ওগো আমার চাচি জান, চিন্তা করিয়েন না, খুবই ভালো স্বপ্ন। এই জন্য আল্লাহ পাক আমার কলেজার 2 টুকরা মাংস তোমার কোলে বসিয়েছে। লাডলি চাচি জান, মাঝে মাঝে কখনো কখনো আমার হাসনান কারিমাইন তোমারও কোলে বসবে রে মা। আমার 2 কলেজার টুকরা হাসনান কারিমাইন কখনো কখনো তোমারও কোলে বসবে। এটি পরিষ্কার হয়ে গেল যে হাসনান কারিমাইন নবী পাকের কলেজার টুকরা। ওদের এত সম্মান মান মর্যাদা বলেই তো বেরাদার অহরহ অনেকবার শুনছেন তালবায়ে জাম ওই 2 লালের ব্যাপারে বলছে, হাসান ও হুসैन है जन्नत के फूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन ও হুসैन है। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? आगे बोलছেন, इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन।
इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। अली जिनका बाबा है, अली जिनका बाबा है, नाना रसूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन हुसैन है। भाईरा बंधु गुणेरा आमार दोनों भाई अपना अपना खाता निये खूब आनंद एवं खुशी ओ दुनियार लोकेरा। अब चलुन आपनादेर सामने एमन एकटी बयान आसছে, एखाने हजरत आली शेरे खुदार कारामात बयान होबे, उनार कारामात सौंदर्य एकटी बयान होबे। तारपरे आगे जाबेन, स्पष्ट किताबे लिखছেন बेरादार हजरत आली शेरे खुदा एमनই व्यक्ति छिलेन, एमनই सच्चा साले परहेजगार मुत्ताकी छिलेन। उनी যতদিন কুফার सरजमीने खलीफातुल मुस्लिमीन छिलेन, उनार दरबारे कौरिर यदि विचार आसतो तो कौरिर विचार कखनो कोनो दिन अन्याय हतो ना, एत सठिक भावे उनी फैसला करे दितेन। बंधु अनेक बड़ बड़ समस्या उनार काछे एसेছে, तबु उनी समाधान करे दिएছেন। যেমন একটি ছোট্ট করে সমস্যা দেখেন, দুইজন ব্যক্তি দোনো বন্ধু কোথাও যাচ্ছে, একটি গাছ দেখলো, গাছতলাতে দোনো বন্ধু বসলো। দুইজনের কাছে আপনা আপনা রুটি আছে, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। দুই বন্ধু, একজনের কাছে 3 রুটি, একজনের কাছে 5 রুটি। अपना अपना रूटी के भेंगे भेंगे एक जगह ते जमा करे दिले। अब दोनों बंधु खेते शुरू करबे, इतिमध्ये देखছেন যে একজন परदेशी চলে আসছে, আর ওই परदेशी ওদের দিকে নজর করে দেখে নিলে যে এরা রুটি খেতে বসছে। তো दोनों বন্ধু आवाज দিচ্ছে, ও ভাই কে গো, এদিকে এসো। লোকটা ওদের কাছে চলে আসলো, কি বলছো গো? বলে আমরা রুটি খেতে বসলাম, তুমিও বসো। তুমিও কোথাও যাচ্ছ, আমরাও কোথাও যাচ্ছি, আমাদের কাছে আছে, তুমি একটু খেয়ে নাও, তোমারও কাজ দিলে। ওই লোকটাও বাবু রুটি খেতে বসে গেল। अब রুটি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই परदेशी বাপু 8টা টাকা পকেট থেকে বের করলেন, दोनों बंधु के दिए दिल। 8টা টাকা दिए दिलाम, তোমরা এক অপরে বেটে নাও। 5 রুটি वाला 5টা টাকা রাখলো, আর 3 রুটি वाला के 3টা টাকা দিল। तो 3 টাকা আর 5 টাকা 8 টাকা হলো, আর 8 টাকাই ওই परदेशी দিয়েছে। 3 রুটি वाला के 3 টাকা দিয়েছে, আর যে 5 রুটি वाला ও 5 টাকা নিয়েছে। তো 3 রুটি वाला বলছে আমি 3 টাকা নিব না। কেন? বলে 4 টাকা নিব, সমান সমান নিব। 5 রুটি वाला बोलছে बंधु তোমার তো 3 টাকা, তো তুমি 3 টাকা নিয়ে নাও। আমার 5 টাকা বলি আমি 5 টাকা নিলাম। ও 3 রুটি वाला বলছে কখনো হতে পারে না, আমি 4 টাকাই নিব, সমান সমান নিব। বলে তোমার যে 3টা রুটি ছিল, বলে তাতে কি যায় আসে,
তোমার রুটি আমার রুটিতে কেন লাগালে? আমার রুটিতে ভেঙে ভেঙে মিস করলে কেন? 4 টাকাই নেব। তো 5 রুটি বলা বলছে তুমি অন্যায় করিও না, নাই তো শেরে খোদার দরবারে চলে যাব, ওখানে বিচার করব। তো 3 রুটিওয়ালা বলছে ঠিক আছে চলো হযরত আলী শেরে খোদার দরবারে। হিসাব করতে গিয়া যদি আমি 3 টাকা পাই তো 3 টাকাই নিব, কিন্তু বিনা হিসাবে আমি 4 টাকা নেব। চলো চলো। দোনো বন্ধু হযরত আলী শেরে খোদার দরবারে। তো হাসনান কারিমান বসে আছে। তো লোক দুটা গিয়া বলছে হুজুর আমাদের বিচার করে দেন। তো 5 রুটিওয়ালা বলছে যে হুজুর আমার 5 রুটি, আমার বন্ধুর 3 রুটি, আমরা ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে একজন পারদেশি যাচ্ছিল উনাকে ডেকে আমরা খাওয়াইলাম, আমরাকে 8টা টাকা দিয়েছে হুজুর। তো আমি 5 টাকা নিচ্ছি, যেহেতু আমার 5টা রুটি আর আমার বন্ধুর 3টা রুটি, তো ওকে আমি 3 টাকা দিচ্ছি। তো আমার বন্ধু মানছেই না, বলছে যে আমি 4 টাকা নিব, সমান সমান নিব। তো হুজুর আমার কি 5টা রুটির কোনো দাম নেই? 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ 4 টাকাই নিব, সমান সমান নিব। হাসনান কারিমান বলছেন পাগল সাজিও না, আমার আব্বা যদি হিসাব করতে লাগে তো দোনো ভাই বাচ্চা কালী বলছে যদি হিসাব করতে লাগে তো তুমি 1 টাকা পাবে ও 3 রুটিওয়ালা, আর 7 টাকা পাবে 5 রুটিওয়ালা। তো হযরত আলী শেরে খোদা উনিও মুস্কি মেরা হাসছেন। তো 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ হুজুর হিসাব করে যদি 1 টাকা পাই 1 টাকা নিব, কিন্তু বিনা হিসাব আমি 4 টাকা নিব। মানে খুব ঘাচড়ালো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমার ছেলে যা বললো তাই যদি হয়ে যায়, হিসাবে যদি তুমি 1 টাকাই পাও 3 রুটিওয়ালা, বলে হুজুর 1 টাকাই নেব, অসুবিধা কি আছে? ওর ধারণা এটাই যে 3টা রুটি তো আমার আছেই, তো হিসাব আমি 1 টাকা কেমন করে পাই? নাও যদি পাই তবু তো 3 টাকা পাবো, ফির 1 টাকা কি করে হয়? ওই জন্য ঝামেলা লাগাইছে যে হিসাব করুন, হিসাব করে যদি 1 টাকা পাই তো 1 টাকাই নিব, আর নেই তো আমি 3 রুটিওয়ালা 3 টাকাই মানে 4 টাকাই নিব। ইমাম হুসাইন আলী মোকাম লোকটাকে বলছে হিসাব করিও না, পয়সা যাবে। বলে না হুজুর আমার 3 টাকা আছে, মানে 3টা রুটি আছে। শুনলেই না কথা, বলছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, যে বেশি চাল্লাকি করে ওর গলাতেই দড়ি পড়ে। বলে হুজুর হিসাব করে, বলে করবো হিসাব, বলে হ্যাঁ। अब हिसाब होच्छे सुनेन। हजरत आली शेरे खोदा बोलছেন 3 রুটিওয়ালা বলো তোমার এক একটা রুটির কয়খানা টুকরো করেছো? বলে 3 খানা। তো 3 তিরিকে 9 টুকরা। 3 রুটিওয়ালা কি হজরত আলী शेरे खोदा বলছেন, আর 5 রুটিওয়ালা উনার এক একটা রুটির কয়খানা টুকরা হয়েছে? বলে ওরও 3 টুকরা। মানে ওই বলছে, বলে 3 রুটিওয়ালা বলে ওর যখন 3 টুকরা হলো তো 5 রুটি, 3 5 কত? বলে 15 টুকরা। বলে ওর 15 টুকরা, তোমার হলো 7 মানে 9 টুকরা। বলে হ্যাঁ। अब বলতেছে ওগো 5 রুটিওয়ালা বলো পারদেশি কে ডাইকা তুমি কয় টুকরা রুটি খাইয়েছো? বলে 8 খানা টুকরা। বলেই তো 8 টাকা দিয়েছে। তো বাপু 15 টুকরা আর 7 টুকরা, কয় টুকরা হলো গো? জোরে বলেন। 3 8
24 হলো না, 15 আর 7 9, 15 আর 9 কত হলো? 24 টুকরা। তো 8 টুকরা রুটি পারদেশিকে খিলালছে। হযরত আলী শেরে খোদা বলেন 8 খানা টুকরা পারদেশি খেয়েছে, তোমরা কে 8 টাকা দিয়েছে। রুটিওয়ালা 5 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। বলে 3 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। তো তোমার 9 টুকরার মধ্যে তুমি 8 খানা টুকরা খেয়ে নিলে, তো কয় টুকরা বাঁচলো? বলে 1 টুকরা। বলে ওটাই পারদেশি খেয়েছে। আর 5 রুটিওয়ালার 7 খানা টুকরা পারদেশি খেয়েছে। 5 রুটিওয়ালা 7 টাকা পাবে, 3 রুটিওয়ালা তুমি 1 টাকা পাবে। হিসাব বরাবর হয়ে গেল। 5 টুকরাওয়ালার বুক ফুলালো একবারে, খুব আমাকে জ্বালালছি, 4 টাকা 4 টাকা লে তুই 1 টাকা। ওকে 1 টাকা দিয়ে দিলে, 7 টাকার মানে পেয়ে গেল। আর দোনটাই বাড়ি যেছে তোর বন্ধু, খালি ওর আগে পিছে ঘুরছে। ভাই আমি বুঝতে পারিনি হিসাবটা, আমার 3 টাকাই ভালো ছিল। 5 রুটির ওর ধিয়ানি দেয় না, তোকে ধিয়ান দিলি তো আমাকে ফের 2 টাকা দিতে হবে। একবার আগে যে বলছি ভাই আমি বুঝতে পারিনি, হিসাবটাই ভাগে হয়ে যাবে। তখনই আমি 3 টাকা লেলতাম, আমার তো 3টা রুটি ছিল ভাই। আর ঘুরন ফুরন দেখে অবশেষে 5 রুটিওয়ালা 2 টাকা আর দিয়ে দিল যে যা। তো শেরে খোদার দরবারে ও দরবার যে একদম সূক্ষ্ম বিচার করে ওই হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, শোনো বাপু, উমুক গ্রাম চলে যা, ওই গ্রামে ঢুকতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে তোমরা স্বামী স্ত্রী 2 জন আছে। গিয়ে ওই স্বামী স্ত্রীকে বলবে কে হযরত আলী শেরে খুদা খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমানের আব্বা জান তোমরা কে ডাক দিয়েছে। ঠিক গোলাম গেল, গিয়ে দেখছে তো লোকটা বাড়ির বাইরে বসে আছে। ওর স্ত্রীকে দেখছে তো বাড়ির বারান্দাতে বসে আছে। হযরত আলী শেরে খোদার গোলাম গিয়া বলছো, গো তোমরা স্বামী স্ত্রীকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী শেরে খোদা ডাক দিয়েছেন। বলে কেন বন্ধু? বলে বলতে পারবো না কিসের জন্য ডাক দিয়েছেন, নিশ্চয় তোমরা চলো। ঠিক আগে আগে লোকটা হাঁটতে লাগলো, পিছন পিছন তার স্ত্রী বের হইল। হযরত আলী শেরে খোদার বাড়িতে উনার সামনে গিয়া হাজির। হযরত আলী শেরে খোদা স্বামী স্ত্রী 2 জনকে বসিয়া দিলে, সামনে বসিয়া দিয়ে হাসনান কারিমানকে বলছেন, লাডলা দুলারা তোমরা আপনা কাজে আপনার রুমে চলে যাও। যত গোলাম সবাইকে বললেন তোমরা বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমি না ডেকেছি তোমরা কেউ ভিতরে আসবে না। এই কথা বলে সবাইকে রুম খালি করে দিলেন। এবার হযরত আলী শেরে খুদা বলতেছেন, ওই লোকটাকে বলো তোমরা স্বামী স্ত্রীতে 2 জনে বন্তি কেন হচ্ছে না? কেন তোমাদের 2 জনে বন্তি হচ্ছে না? ভাইরা বাপের আমার, মেয়েটা জবাব দিচ্ছে, হুজুর আপনি একটা কথা বলেন তো, যদি জগতের কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে, ওর কি অধিকার নাই যে স্বামীর বিছানাতে ঘুমাবে? বলে আছে। ওর কি অধিকার নাই যে স্বামীর শরীরটা দাবিয়ে দিবে, সেবা করবে? বলে আছে। মেয়েটা বলছে, হুজুর যবে থেকে আমি বিয়ে করেছি আমার স্বামী বিয়ে করে এনেছে, সারা সারা দিন
আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে, রাত্রি বেলা আমি বিছানা করে রাখছি যে স্বামী আমার বাড়ি আসবে, দুটা কিছু খাওয়াবো, এক বিছানে ঘুমাবো, স্বামীর সেবা করব। কিন্তু আমার স্বামী আমার ঘরে মোটি আসছে না, দুনিয়া ঘুরে আসছে, আর যখন আমার ঘরে পা দিচ্ছে আর ফের বেরিয়ে চলে যাচ্ছে। বলতেছেন হযরত আলী শেরে খোদা, হাগো তুমি তোমার স্ত্রীর ঘরে যাচ্ছ না? লোকটা বলছে, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, সারা দিন কাজ কাম করব, শরীর আমার ক্লান্ত হচ্ছে, আমারও তো দিল চাইছে আমি স্ত্রীর বিছানাতে যাই, ওর পাশে বসি, একটু সেবা নি, একটু আমি আরাম করি, দুইটা প্রেম ও মুহাব্বতের কথা বলি, দিল তো আমারও চাইছে, কিন্তু হুজুর আমি মজবুর আছি, সারা দুনিয়া ঘুরছি, কোনো কথা নেই। আর রাত্রিবেলা যখনই স্ত্রীর বিছানার কাছে যাচ্ছি, আমার সর্ব শরীর আগুনের মতো জ্বলে, এত জ্বলন হচ্ছে যে সহ্য হয় না। আর যখন ফের বেরিয়ে চলে আসি, আগুনের মতো জ্বলন ঠান্ডা হয়ে যায়, আমার শরীরের জ্বলন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যখন আমি স্ত্রীর বিছানাতে যাচ্ছি, তো আগুনের মতো শরীর জ্বলছে। হযরত আলী শেরে খোদা বলেন, ঠিক আছে, কেন তোমার শরীর জ্বলছে, কেন তুমি তোমার স্ত্রীর বিছানায় যেতে পারো না? আমি পয়লা জানাচ্ছি, কিন্তু যা কিছু বলবো আমাকে সহি উত্তর দিবে বলে ইনশাআল্লাহ। তখন হযরত আলী বলছেন, মেয়েটাকে বলো তো, তোমার যখন বিয়ে হয়নি, তোমার যখন বিয়ে শাদী হয়নি, তুমি কামারি ছিলে, তোমার ভালোবাসা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে ছিল কিনা? বলে, হুজুর এত গুপ্ত রহস্য আপনি কি করে জানলেন? বলে, সত্য বলো, ছিল কি ছিল না? বলে, ছিল। তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি প্রেম মোহাব্বতে এত মগ্ন হয়েছিলে যে তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি রাত বিতিয়ে দিয়েছিলে, যার ফলে তোমার গর্ভে সন্তান এসেছিল। বলে, হ্যাঁ হুজুর। বলে, তোমার মা তোমাকে বারবার বলে, হাই কলঙ্কিনী, বরবাদ করে দিলি, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, অবিবাহিতা মেয়ে তুমি, এই কাজ কি করে করলি? বাচ্চা নষ্ট করে দে। তুমি কিন্তু নষ্ট করনি, যে না আমি নষ্ট করব না। তোমার মা তোমাকে এত বলতো, তুমি শুনতে না। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আর তোমার গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল, ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছিল কিনা বলো? বলে, হ্যাঁ হুজুর। তোমরা দুই মা বেটি তোমার সন্তানকে নিয়ে জঙ্গলে ফেলতে গেলে, জঙ্গলে তোমার বেটাকে তোমরা মা বেটি ফেলে দিলে, কিছু দূর ঘুরে এসছিলে, ঘুইরা যখন তোমার মা দেখছে বাচ্চার দিকে, একটি জঙ্গলের কুকুর তোমার ছেলের দিকে চলে আসছে। তোমার মা ছোট্ট করে একটি পাথর উঠিয়া চালিয়া কুকুরকে মারলে, কুকুরকে লাগলো না, তোমার ছেলের কপালে লাগলো, চাম ফেটে গেল। তুমি নিজের আঁচল চিরে ছেলের কপালে পট্টি বাঁধলে, কিন্তু তোমার মা তোমাকে টেনে বাড়ি নিয়ে চলে এসেছিল। বলে, হ্যাঁ হুজুর। হযরত আলী বলেন, আব্বাল মা, ওই যে জঙ্গলে ফেলে এসছিলে,
আজ পর্যন্ত কি তুমি জানো যে তোমার ওই ছেলের কি হাল, তার কি অবস্থা? বলে না হুজুর। হযরত আলী শেরে খোদা বলছেন আমি বলছি। জোরে বলুন। হযরত আলী বলেন আমি বলছি। তোমরা দুই মা বেটি ছেলেকে ফেলে চলে গেলে, সকালবেলা ওই পথ দিয়ে একজন মুলকে শামের ব্যক্তি বিজনেস করার জন্য কুফা এসেছিল। আর কুফাতে ওই ব্যক্তি নিজের বাথান বাড়িও করেছিল ব্যবসার জন্য। যেমনই ওই ছেলের নিকটে এসছে ওই লোক ব্যবসায়িক বাণিজ্য করনেওয়ালা, আচানক তোমার ছেলে চিৎকার করে কেঁদে উঠলো। ওই পারদেশি তোমার ছেলেকে উঠিয়ে যত্ন করে নিজের বাথান বাড়িতে নিয়ে গেল আর নিজে বাপের নাম দিলে ওই ছেলেকে মানুষ করেছে রে মা। ওই ছেলে এখন বড় হয়েছে, জওয়ান হয়েছে, আর বুঝতে তুমি পারোনি ভুল বশতে ওই ছেলের সঙ্গে রে মা তোমার বিয়ে হয়েছে। বলে তোমার ঘরে যাচ্ছে, তোমার বিছানার কাছে গিয়া তার সর্বশরীর জ্বলছে। ওই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে রে মা। ওই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী, যা আমার সামনে বসে আছে। হযরত আলী শেরে খোদা গুপ্ত তথ্য প্রকাশ্য করে ওদেরকে বললেন, জানিয়ে দিলেন। উনি এমনই দোয়া পড়ে দিলেন যে মা বেটার আক্রোশন জারি হলো, আর স্বামী স্ত্রীর আক্রোশন বন্ধু একেবারে টোটালি বন্ধ। তো আহলে বায়াত নবীর ঘরানা, ওনারা এমন এমন সৌন্দর্য জিনিস দেখিয়ে গিয়েছেন, ওনাদের দাঁড়াতে হয়েছে বাপু, যেগুলো আমরা ভাবতেই পারি না যেটা হলো কি করে। নবীর ঘরানার পাওয়ারটা দেখেন। হযরত ইমাম হাসান আলী মুকাম বাচ্চা ছেলে বাপুজি বালুর ঘর বানাই। জোরে বলুন কিসের ঘর? বালুর ঘর বানাই। সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যে রাস্তার পাশে ইমাম হাসান আলী মোকাম বালুর ঘর বানায়। উনিও ছেলে মানুষ, আর হযরত উমর ফারুকের বেটাও ছেলে মানুষ। হযরত উমর ফারুকের বেটা গিয়ে ইমাম হাসান যে বালুর ঘরটা বানাচ্ছে ভেঙে দিল। যেমনই ভেঙেছে, हजरत इमाम हसन बोले मैं मेहनत करके बनाता हूं, तुम तोड़ते हो। इस बार बनाता हूं, अगर तोड़ोगे गाली देंगे। আমি মেহনত করে ঘর বানাচ্ছি আর তুমি ভেঙে দিচ্ছ। এইবার আমি ঘর বানাচ্ছি, যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। দ্বিতীয়বার ঘরটা বানালে ফের কিন্তু হযরত উমর ফারুকের বেটা ঘর ভেঙে দিল। ইমাম হাসান বলেন ঠিক আছে, দুইবার ভাঙলে, এবার তৃতীয়বার বানাচ্ছি, এবার যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। তৃতীয় মর্তবা যেমনই ইমাম হাসান আলী মুকাম ঘরখানাকে ভেঙেছে, ফের হযরত উমর ফারুকের বেটা
বালুর ঘরটা ভেঙে দিল। ভেঙে দিয়া ফের বলছে 3 মারতাবা ভাঙলাম, এবার গালি দাও। মানে ভেঙে দিয়াও ফের বলছে যে গালি দাও। আমরা নিজের দেশের চলতি ভাষাতে বলি না যে এক তো চোরি উপর সে সিনা জোরি। ভেঙে দিয়ে ফের বলছে গালি দাও। তো হযরত ইমাম হাসান গালি দিচ্ছেন। ধ্যান দিয়ে শুনবেন ভাইরা, বাপেরা, মা বোনেরা। ইনি গালি দিচ্ছেন ওর দিক দেখে যে তোমার বাবা আমার গোলাম। জোরে বলুন, তোমার বাবা আমার গোলাম। হযরত উমর ফারুকের বেটাকে খুব রাগ হলো। আমার বাপ সাহাবী রাসূল, নবী পাকের স্পেশাল সাহাবী, দুনিয়াতে যাকে নবী মুস্তাফা দুনিয়ার বুকে জান্নাতের খেতাব দিয়েছে, যাকে দুনিয়াতে জান্নাতের খিতাব পাওয়া গিয়েছে, এত বড় সাহাবী রাসূল এই বাচ্চা ছেলের গোলাম কি করে হয়ে যায়? হযরত উমর ফারুকের বেটা দৌড় লাগালো, বাড়ি গিয়ে তার আব্বাকে বলছে আব্বাজান জলদি চলুন আর বিচারটা করে দেন। বলে কিসের বিচার বেটা? বলে ইমাম হাসান আমাকে বলছে যে তোমার বাবা আমার গোলাম। হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বলেন তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ আব্বাজান, নিজের কানে শুনে আসলাম। আর কোন জায়গাতে বৈশা আছেন আমি দেখাও আসলাম, কিন্তু ইটা কথা বলে না যে 3 মারতাবা ঘর ভেঙেছি। ওটা বলছে না, বলছে যে আপনাকে গালি দিল, গোলাম বলল শুনে আসলাম। কোথায় আছে দেখে আসলাম, কিন্তু 3 বার যে তুই ঘর ভেঙেছি তো ওটা বল। ওটা বলে না। হযরত উমর ফারুক বলছেন ঠিক আছে বেটা চলো। নিজের বেটাকে কোলে উঠে নিলেন। বাপ বেটাকে কোলে করে ইমাম হুসেন আলী হাসান আলী মোকামের দিকে যাচ্ছেন। ভাইরা, বাপিরা, মা বোনেরা, পূর্ণ ধ্যান দেন। যেমনি হযরত উমর ফারুকের নজরে ইমাম হাসান পড়েছেন যে বৈশা আছেন, ঘর বানাইছেন, দেখা মাত্র হযরত উমর ফারুক নিজের বেটাকে কোল থেকে নামিয়ে দিলে। নামিয়া বলছে বাপুরে হেঁটে হেঁটে চলো। বেটার মিজাজ তখনই ঘুরে যায়। অত দূর থেকে কোলে করে আনলে, এইটুকু রাস্তাতে কেন নামিয়ে দিলেন? এইটুকু কি নিয়ে যেতে পারতেন না? বন্ধুগণ, এতে বিরাট মাসলেহাত লুকায়িত আছে। কি মাসলেহাত? সাইয়্যিদিনা উমর ফারুক উনি প্রমাণ করে দিলেন, ও মালদা ডিস্ট্রিক্টের লোকেরা, কাঠলবাড়ির জনসাধারণ গণীরা, মা বেটিরা, হযরত উমর ফারুক এটা প্রমাণ করে দিলেন যে নবীর আওলাদ, নবীর ঘরানা জমিনে বৈশা থাকবেন আর আমার বেটা উপরে, এটা কখনো হতে পারে না। এটা সম্মানের খেলাপ হবে। তাই নিজের বেটাকে নামিয়ে দিয়ে বলছে বেটা হেঁটে হেঁটে চলো বাবু। বেটাও দমদম করে হাঁটছে। এবার বিচারটা হবে। কেমন গোলাম বলেছে আমার বাপকে, এবার বিচার হয়ে যাবে। ঠিক বিরাদর, যেমনি
নিকটে হয়েছেন হযরত ইমাম হাসান আলী মুকাম। ইনি নজর উঠিয়া দেখছেন না, ঘর বানাইতে আছেন। হযরত ইমাম হাসান আলী মুকামকে হযরত উমর ফারুক বলছেন গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলুন। সালাম দিয়ে পহিলা শব্দ মুখ থেকে বের করছে, হুজুর গো, ও গো হুজুর, নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল। যেমনই হুজুর বলেছেন, হযরত উমর ফারুকের বেটা বাপের হাত ছেড়ে দেয়। ই তো খুব মিজাজি, আজকার মিজাজ এত নরম কেন? ই তো খুব জালালি, আজকে এত নরমাল কোমাল কি করে হয়ে গেল? ই বিচার আর কি করবে? ই তো এইসাই হুজুর হুজুর বলছে। এইসাই যদি হুজুর বলে, ইয়ার বিচার করবে? বাপের হাত ছেড়ে দিয়েছে, বলে আব্বা খুব হুজুর হুজুর বলেন, আমি বাড়ি চলে যাই। হযরত উমর ফারুক বেটার হাত ধরে বলছে, রক, দাঁড়া। কেন হুজুর বললাম? জেনে যেতে হবে, দাঁড়া। কিন্তু বেটার তো মন অশান্তি, মানে যাই ঝগড়া করতো তো লাগছে ভালো হইতো, গিয়ে কথা বাড়াবাড়ি করতো। সত্যি হযরত উমর ফারুক বড়া মিজাজি ভাই। উনি যখন খেলাফতি পেয়েছিলেন আর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তো এলান করেছিলেন হযরত উমর ফারুক, এলান করছি আজ থেকে শরাব খাওয়া বন্ধ, দারু খাওয়া বন্ধ। আর যে খাবে, যদি উমর ফারুক জানতে পেরেছে, তো উমারের তলোয়ার আর সারাবির গর্দান। এলান করলে তো যারা ঘাটিয়া সারাবি, মানে ঘাটিয়া সারাবি বুঝতে পারলেন, বাড়ির গহনা গাঠি বেচাও খাইবে, ওইটা হলো ঘাটিয়া সারাবি। তো ঘাটিয়া সারাবি গুলো হাসছে, বলে সারাব খাওয়া বন্ধ করবে, আমরা দেখিয়া থোড়ি খাবো, চুপচাপে নিয়ে আব নেই, এখানে ওখানে বসে খাচ্ছিলাম, এবার গিয়ে লুকিয়া খাবো। আব্বাবুজি সারাবি, সারাবের বোতল নিয়েছে আর হেঁটে যাচ্ছে বাড়ি, লক করে খাবে। আল্লাহর কি কাম বাপু, তখনই হযরত উমর চলে এসেছেন। আর যেমনই হযরত উমরকে দেখেছেন সারাবি, যে যিনি যেমন চাদর উড়ে আছেন, চাদর উড়ে আর সারাবের বোতলটাকে বগলে থেইছে দিয়েছেন, আর এমনি করে আছে। তো হযরত উমর ফারুক বলছেন, কাহা গয়ে থে, কোথায় গিয়েছিলেন? বলে হুজুর এদিকে গেছি। কি কাজে? বলে একটু কাজ ছিল, একটা সামান ছিল আনতে গেছিলাম। তো কি সামান? তখন ভাবছে এবার তো কাম খারাপ। বলে হুজুর অন্য সামান। কি সামান? বলে ছোট্ট করে একটা সামান আছে হুজুর। বলে তুমি বগলে থেইসা আছো নাকি? চাদর উচ্চা উচ্চা লাগছে। বলে হ্যাঁ হুজুর। বলে কি আছে বের করে দেখাও। আর ই খালি তোবা পড়ছে, আল্লাহ এবার বাঁচিয়ে নে, এবারকার রকম আল্লাহ বাঁচিয়ে নে, আর জীবনে শরাব পান করব না। হযরত উমর তো এলান করে রেখেছেন যে সারাবির গর্দান উমরের তলোয়ার, আজকে তো মেরে দিবে জান থেকে। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এই করছে আর তওবা পড়ছে, এবারকার রকম বাঁচিয়ে নাও। হযরত উমর ফারুক বলছেন, জলদি বলো কি আছে। ই জানের ভয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, দুধ আছে। হযরত উমর ফারুক বলছেন, দুধ যখন আছে তো তুমি ছুপিয়ে নিয়ে যাচ্ছ, বের করে দেখাও। যদি বোতল থেকে দুধ বেরিয়ে আছে তুই বাঁচলি, আর যদি সারা বেরিয়েছে তোর কেসা খতম। আরো ডরিয়া, আমি তো সারাবি ভরে নিয়ে আসছি বোতলে। বলে হুজুর ছাড়েন, কি আর বের করবো, জান আমি চলে যাচ্ছি। হযরত উমর ফারুক বলছেন যে না, বের করো বোতল, আমার সামনে ফেলো নিচে।
জানের ভয়ে বাপু যখন তালোয়ারের চকিনের ধার দেখেছে তো বোতলটাই না, বোতল টানছে আর বলছে আল্লাহ মরে গেল আর বাঁচবো না, খোদা গো যদি আমার তওবা কবুল করে থাকো তো বাঁচিয়ে লাও, তাই না যেমনই ফেলেছে সারাভের বোতল থেকে দুধ বেরিয়ে আসে। ও জালালি এত মিজাজি সাহাবী হযরত উমর ফারুক, যার জালালিতে বন্ধু সারাবো দুধ হয়ে যায়। এত মিজাজি সাহাবী হযরত ইমাম হাসানকে সরাসরি গিয়ে হুজুর বলছে, বেটা তো রাগ হবি, বলে হুজুর আপনি নাকি আমাকে গোলাম বলেছেন? বলে হ্যাঁ। লোগো নওয়াসায়ে রাসূল একটু কি আপনি লিখে দিতে পারবেন যে উমর ফারুক আপনার গোলাম? হযরত ইমাম হাসান বলেন মুখে বলতে পেরেছি যে আপনি আমার গোলাম, তো লিখাও দিতে পারি যে আপনি আমার গোলাম, তো হুজুর দয়া করে লিখে দেন। তখন সুন্দর করে সাইন করে দিলেন, কি বইলা কি আল্লাহ উমর ফারুক তোমার মেহবুবের নাতির গোলাম। লিখা সিগনেচার করে কাগজটা দিয়ে দিলে, কাগজটা নিয়ে হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বাড়ি গেলেন। বেটাকে বলছে বাপুরে বুঝতে পারোনি বেটা, আমি এমন একটা প্রপার্টি নিয়ে আসলাম একে পয়সা দিয়া কিনা যাবে না। আমি যখন কবরে যাব আমার কবরে ইমাম হাসানের গোলামির সিগনেচার খানা রেখে দিও, নাকির ও মুনকার আসবে তো দেখবে আমি নবীর নাতির গোলাম, আমার সম্মান বেড়ে যাবে। উমর ফারুক উনি যদি নবীর নাতির গোলামিকে এত পজিশন ভাবতে পারেন, এত দামি ভাবতে পারেন, আমরা তো সাধারণ ব্যক্তি, আমরা কত দূর ভাবতে পারি। বুলাই বেরাদার সত্যি যদি আলে রাসূলগণের সাজরা শরীফ থাকে, এই জন্য সুন্নি মুসলমান আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কতগুলো ওলির দিওয়ানা আলে রাসূলের দিওয়ানা নসিহত কইরা যায়, আমি যখন কবরে যাব আমার পীর কিবলার সাজরা শরীফ রেখে দিও। ওখান থেকে এই যে কবরে সাজরা শরীফ রাখা, ইমাম হাসানের তো নাম লেখা ছিল, এখন যিনারা আওলাদে রাসূল ইনাদের সাজরা দেখবেন একেবারে হযরত ইমাম হাসান আলী মুকাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে, উনাদেরই তো নাম। বুলা যদি কোনো ব্যক্তি কবরে সাজরা শরীফ রেখে দেয় মানা করা যাবে না, ওকে নিয়ে কোনো মজাক করা যাবে না, কারণ যে হযরত উমর ফারুক থেকেই কথাটা প্রমাণ আছে।